ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের ডিএসসি 3 তোমরা যারা থার্ড সেমিস্টারে রয়েছো 2025 এ পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একদম টু দ্য পয়েন্ট একদম শর্ট একটা ইংলিশ অনার্সের সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। এই সাজেশন অনেক দিন ধরে স্টুডেন্টরা বলছিল, আজকে সাজেশন দিলাম। এবং মনে রাখো আমার সাজেশন কিন্তু 100% সাজেস্টিভ। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমার সাজেশন ফলো করেছিলে তারা জানো 100% কিন্তু তোমরা কমন পেয়েছিলে, এবং তোমাদের দাদা দিদিরা অবশ্যই জানে যে আমার সাজেশন থেকে কতটা কমন আসে, সেই জন্য তোমরা আমার উপর বিলিভ করতে পারো। তোমাদের ফুল কোয়েশ্চেন পেপার হবে হচ্ছে 75 মার্কসের। তার মধ্যে সেকশন 1 এ তোমাদের থাকবে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। তোমরা জানো 60 মার্কসের ব্রড কোয়েশ্চেন আসে, সেই 60 চারটে 15 নম্বরের কোয়েশ্চেন লিখতে হয়, এবং 75 এর মধ্যে আর 15 নম্বরের 5 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয়। আরেকটা কথা, যেমন তোমরা থাম্বনেলেও দেখেছো, 5 মার্কসের যে 15 মার্কসের কোয়েশ্চেন আছে, যারা আমার এই চ্যানেলে এখন আজকে প্রথমবার ইউটিউবে ভিজিট করে আমার এই চ্যানেল দেখলে তাদেরকে বলছি, আমি একদম ফ্রিতে তোমার মোবাইলে এই পিডিএফ মানে 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আমি লাস্টে দেখাবো এই সাজেশনের, যে কোন কোয়েশ্চেনগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 5 মার্কসের যে আনসারগুলো আমি তোমার মোবাইলে একদম ফ্রিতে পাঠিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, নিজের নাম, কলেজের নাম এবং ডিস্ট্রিক্ট লিখে নিচে এই ভিডিওর নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করো এবং তুমি ডিএসসি 3 এর যে 15 মার্কসের মানে 5 মার্কসের 3টে কোয়েশ্চেনের যে সাজেশন নিতে চাও, তার প্রপার যে সাজেশনগুলো আমি এখন দেখাবো তার প্রত্যেকটার আনসার কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। এবং যারা এই যে কোয়েশ্চেনগুলো সেকশন 1-2 এর যে কোয়েশ্চেনগুলো মানে 60 মার্কসের কোয়েশ্চেনের যারা আনসারের পিডিএফ নিতে চাও, তারাও কিন্তু আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি একদম সহজ সরল ভাষায়, আমার আনসারের বৈশিষ্ট্যই হচ্ছে সহজ সরল ভাষা, যেটা পড়লে তোমার খুব একটা সময় লাগবে না মেমোরাইজ করতে, সেরকম আনসার, হাই স্ট্যান্ডার্ড আনসার, যেটা করে তুমি ভালো নাম্বার পেতে পারবে, 70 to 80% নাম্বার। এখন নাম্বার উঠছে না, অনেকটা কম নাম্বার উঠছে, আগের সেমিস্টারেও যেটা হয়েছে, কিন্তু তার মধ্যেও তুমি এই হাই মার্কস ক্যারি করতে পারবে যদি সঠিকভাবে লিখতে পারো। যদি আমার এই আনসারগুলো তোমরা পারচেস করতে চাও খুব অল্প মূল্যের বিনিময়, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তাহলে আমরা আজকে সেকশন 1 এ কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট একটু আলোচনা করে নিই। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা খুব 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 ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আমি আশা করছি কিন্তু তোমাদের থাকবেই, সেটা হচ্ছে রাইট আ ব্রিফ এসে অন দ্য ইম্প্যাক্ট অফ ইউনিভার্সিটি উইটস অন ইংলিশ ড্রামা। ইউনিভার্সিটি উইটস ইংলিশ ড্রামাতে এই কোয়েশ্চেনটাই আরো অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি সবকটা পড়ছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনগুলো দেখে নাও। এই ইউনিভার্সিটি উইটস মানে কি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি উইটস, এই ইউনিভার্সিটি উইটস রিলেটেড যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটাই লিখতে হবে। এতগুলো রকম ভাবে কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে বিগত বছরগুলোতে যা দেখা গেছে। সেকেন্ড কোয়েশ্চেন কোনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ রেস্টোরেশন ট্র্যাজেডি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটাও। রেস্টোরেশন ট্র্যাজেডি অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে অ্যানালাইজ দ্য ওয়ার্কস অফ টু কি প্লে রাইট ফ্রম দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স অর দিয়ে দেখো অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এই সবকটা কোয়েশ্চেনই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। কোয়েশ্চেনের আনসার কিন্তু একটাই, সেই রেস্টোরেশন কমেডি। ঠিক আছে, আরেকটা কথা একটু বলে রাখি, আমি তোমাদের জন্য যারা তোমরা স্টুডেন্ট রয়েছো থার্ড সেমিস্টারের, তাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আগে জয়েন্ট হয়ে যাও এবং তারপরে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদের 15 মার্কসের কোয়েশ্চেন অথবা 60 মার্কসের আনসার যারা পারচেস করতে চাইছো সেগুলো কিন্তু অবশ্যই দেবো, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট হও এবং বন্ধুবান্ধবদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাতে হেল্প করো। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড থিয়েটার। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু কোয়েশ্চেন অন্যরকম ভাবেও থাকতে পারে কিন্তু আনসার একই রকম হবে।
তারপরে হচ্ছে 5 নাম্বার, ডু ইউ এগ্রি দ্যাট দ্য জেকোবিয়ান ড্রামা ক্যান বি সিন অ্যাজ ডিক্লাইন অফ এলিজাবেথিয়ান ড্রামা, মিনস হচ্ছে জেকোবিয়ান ড্রামা নিয়ে এই কোয়েশ্চেনের আনসারে কিন্তু আমাদের লিখতে হবে। তার পরবর্তীতে 6 নাম্বার হচ্ছে বেন জনসন, রাইট আ ব্রিফ এসে অন দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ কমেডি অফ হিউমার্স। কমেডি অফ হিউমার্স বলেও কোয়েশ্চেনটা আসতে পারে, অথবা বেন জনসন এর ওয়ার্ক বলেও আসতে পারে। দেখো একটা অরে কোয়েশ্চেন দিয়েছি, রাইট অ্যান এসে অন দ্য বেন জনসন অ্যান্ড থিমস ইন হিজ প্লেস। সুতরাং এই 6টা কোয়েশ্চেন যদি আমরা করে নিতে পারি তাহলে আশা করা যাচ্ছে অবশ্যই কমন পাওয়া যাবে। নেক্সট আমরা সেকশন 2 আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো এই ড্রামাগুলো অনলি রাইডার্স টু দ্য সি আগের সিলেবাসে, অনেক আগের যে সিলেবাসটা ছিল সেটাতে কিন্তু রাইডার্স টু দ্য সি ছিল, তার থেকে কিছু কোয়েশ্চেনের একটা আইডিয়া অন্তত পাওয়া গেছে সিইউতে কেমন ধরনের কোয়েশ্চেন করে থাকে। কিন্তু বাকি যে দুটো ড্রামা না, মার্চেন্ট অফ দ্য ভেনিস এবং এখানে হচ্ছে মার্চেন্ট অফ দ্য ভেনিস এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখান থেকে কিন্তু কোনো আইডিয়া নেই মানে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে একটু বড় করে সাজেশনটা করে রাখতে বলবো যাতে করে কোয়েশ্চেন মিস না হয়। চলো রাইডার্স টু দ্য সি থেকে দেখে নিই কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে সিঙ্গিস মৌরিয়া ইজ আ ট্র্যাজিক ক্যারেক্টার, মিনস হচ্ছে মৌরিয়াস ক্যারেক্টার, সেগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম ভাবে আসতে পারে। দেখো আমি এত রকম করে কোয়েশ্চেন দিয়েছি, এই যে কমেন্ট অন দ্য রোল অফ মৌরিয়া ইন রাইডার্স টু দ্য সি, কনসিডার মৌরিয়াস রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ফিগার অফ ট্র্যাজিক ডিগনিটি, বিভিন্ন রকম ভাবে মানে মৌরিয়াস ক্যারেক্টার বা অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রাইডার্স টু দ্য সি থেকে। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য এলিজাইক এলিমেন্ট ইন রাইডার্স টু দ্য সি, অথবা কোয়েশ্চেন হতে পারে মানে আমি কিন্তু এই এতগুলো কোয়েশ্চেনের একটাই মাস্টার নোটস তোমাদেরকে দেব, যারা তোমরা পিডিএফ নেবে তার মধ্যে কিন্তু একটাই মাস্টার নোটস দেব, সেই নোটসের মধ্যেই কিন্তু এই এতগুলো কোয়েশ্চেন একটা মাত্র আমি আনসার দেব। Examine Riders to the Sea as a poetic drama, তারপর show how Sing's present blend of Celtic and Greek element in Riders to the Sea, তারপরে হচ্ছে how does Singi blend up an atmosphere of tragic foreboding up in Riders to the Sea, can we, পরবর্তী কোয়েশ্চেন, can we describe Sing's Riders to the Sea as an elegiac play, মানে সেই এলিজি, ঠিক আছে। তারপরে হচ্ছে সিঙ্গিস রাইডার্স টু দ্য সি দেয়ার ইজ আ ফাইন মিক্সচার অফ গ্রিক অ্যান্ড আইরিশ এলিমেন্ট, অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু একসাথে ব্লেন্ড করা আছে এখানে, কারণ অনেকগুলো কোয়েশ্চেনই কিন্তু তোমাদের হতে পারে, যে কোয়েশ্চেনই আসুক না কেন এই সেকেন্ড আনসারটা লিখে দিলেই হবে। যাদের কোয়েশ্চেনের জন্য প্রবলেম রয়েছে, আনসার মনে হচ্ছে প্রপার নেই অথবা থাকলেও এলোমেলো করে, অবশ্যই যোগাযোগ করে নাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ হেল্প করব। 15 মার্কসের মানে 5 মার্কসের 3টে কোয়েশ্চেনের জন্য ফ্রিতে তো আমি পিডিএফ দেবো, এবং যারা পারচেস করতে চাইছো ব্রড কোয়েশ্চেনের আনসার তাদেরও কিন্তু আমি যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি হেল্প করব। তার পরবর্তীতে আমরা কোয়েশ্চেন দেখো কি করছি রাইডার্স টু দ্য সি থেকে, ডিসকাস রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ব্লেন্ড অফ রিয়েলিজম অ্যান্ড সিম্বলিজম, মিনস হচ্ছে রাইডার্স টু দ্য সি থেকে সিম্বলিজম, সিম্বলিক সি কিভাবে সিম্বল হিসেবে ইউজ হয়েছে, এই যে এক্সামিন সিঙ্গিস ট্রিটমেন্ট অফ থিম অফ ভিক্টরি ইন ডিফিট ইন রাইডার্স টু দ্য সি। সুতরাং এতগুলো কোয়েশ্চেন আবার আমি পুরোটা পড়ছি না, সব কটা কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আনসার কিন্তু 3 নম্বরের একটাই দেব, ওই একটা আনসারই তোমাকে পড়তে হবে। তারপরে 4 নাম্বার 4টে কোয়েশ্চেনই আমি রাইডার্স টু দ্য সি থেকে দিয়েছি। ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য ওয়ার্ল্ড অফ রাইডার্স টু দ্য সি ইজ প্রিডমিনেন্টলি আ ওয়ার্ল্ড অফ উইমেন, গিভ রিজন ফর ইউর আনসার। ওয়ার্ল্ড অফ উইমেন মানে মেয়েদের দ্বারাই এটা প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত এই রাইডার্স টু দ্য সি এর যে ওয়ার্ল্ড আমরা দেখতে পাই, এই ড্রামার মধ্যে যে ঘটনাক্রম দেখতে পাই, তো ইট ইজ প্রিডমিনেন্টলি ডমিনেটেড বাই দ্য উইমেন ফিগার, সেটা আমরা দেখতে পাই মৌরিয়া, নোরা, ক্যাথরিন, সকলের ট্র্যাজিক যে পরিণতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা আলোচনা করছি আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে কোন কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতেই হবে।
এখান থেকে আমি অরে খুব একটা কোয়েশ্চেন দিইনি, মেনলি যে কোয়েশ্চেনগুলো তোমাদের আসার প্রবল চান্স রয়েছে বছরে সেগুলোই দেয়া। আশা করছি এই কোয়েশ্চেনগুলো করে নিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আর তোমাদের যদি এই 60 মার্কসের আনসারের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নাও। একদম টু দ্য পয়েন্ট করে আনসার লেখা রয়েছে, যে আনসার থেকে তুমি 60 to 70, 70 to 80 নাম্বার পর্যন্ত পেতে পারো যদি নির্ভুল লিখতে পারো। দেখো, discuss the character of Captain Bluntschli in Arms and the Man. How does he challenge conventional notions of heroism? কিভাবে ক্যাপ্টেন ব্লাঞ্চলি কিভাবে এই কনভেনশনাল নোশন অফ হিরোইজম কে চ্যালেঞ্জ করেছিল বা তার ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন আসলে আমরা কিন্তু এই আনসারটা লিখতে পারি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ রায়না ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। হাউ ডাজ হার পারসেপশন অফ লাভ অ্যান্ড ওয়ার ইভলভ থ্রু দ্য প্লে। লাভ অ্যান্ড ওয়ার সম্পর্কে রায়নার ধারণা অথবা দ্য ক্যারেক্টার অফ রায়না পেটকাপ ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ প্লে দ্যাট চ্যালেঞ্জ the romantic ideals and critique the glorification of war. Discuss significance of the title অথবা টাইটেল দিতে পারে গ্লোরি অফ ওয়ার, অ্যান্টি ওয়ার। সুতরাং যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন এই কোয়েশ্চেনের আনসারটা লেখা যাবে। তার পরবর্তীতে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টারিস্টিক অফ সার্জিয়াস অ্যান্ড ব্লাঞ্চলি। সার্জিয়াস এবং ব্লাঞ্চলির ক্যারেক্টারে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলা হয়েছে, ফোকাসিং অন দেয়ার পার্সোনালিটিস, বিলিভস অ্যান্ড রোলস উইদিন দ্য প্লে। সুতরাং এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এক্সামিন দ্য ক্যারেক্টার অফ লৌকা। এই কোয়েশ্চেনটা আমার মনে হয় একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু একটু দেখে যাওয়া ভালো। দ্য ক্যারেক্টার অফ লৌকা অ্যাজ আ রেবেলিয়াস ফিগার ইন দ্য প্লে। সুতরাং এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু দেখে যেতে হবে। তারপর আমরা আসছি দ্য মার্চেন্ট অফ ভেনিসে। মার্চেন্ট অফ ভেনিসে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সাইলকের ক্যারেক্টার। সাইলকের ক্যারেক্টার বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট অ্যানালাইজ দ্য সাইলকস ক্যারেক্টার ইন মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, তারপরে 2 নাম্বার ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ পোর্শিয়া। পোর্শিয়ার ক্যারেক্টারও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাইলাইটিং হার কোয়ালিটিস, যে কোনো রকমভাবে এটা থাকতে পারে। তারপর এক্সামিন দ্য ট্রায়াল সিন। ট্রায়াল সিন নিয়ে কিন্তু মার্চেন্ট অফ ভেনিস থেকে ভীষণই কোয়েশ্চেন আসে। সুতরাং ট্রায়াল সিন ইন মার্চেন্ট অফ ভেনিস এমফাসাইজিং ইটস ড্রামাটিক সিগনিফিকেন্স অ্যান্ড রোল ইন অ্যাডভান্সিং দ্য প্লেস থিম। সুতরাং ট্রায়াল সিন। তার পরবর্তীতে হচ্ছে ডিসকাস পোর্শিয়ার স্পিচ। এটা কম ইম্পর্টেন্ট, বা পোর্শিয়ার ক্যারেক্টারের সঙ্গেই আমরা অরে এটা করতে পারি। আমি যে কোয়েশ্চেনের তোমাদের পিডিএফ আনসারটা দেব সেখানে এই 2 নাম্বার এবং 4 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু ব্লেন্ড করা আছে, যে পোর্শিয়ার স্পিচ হোক বা ক্যারেক্টার হোক সেটা কিন্তু একইভাবে তোমাদের দেওয়া রয়েছে। সুতরাং আমরা এখান থেকে কিন্তু 4টে মাত্র কোয়েশ্চেন করব, 5টা রয়েছে কিন্তু 2 আর 4টা একসাথে করব। ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও। তারপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন যেটা অ্যান্টোনিওস ক্যারেক্টার ইন মার্চেন্ট অফ ভেনিস। সুতরাং এই কোয়েশ্চেনগুলো যদি আমরা প্রপারলি করে নিতে পারি তাহলে কিন্তু 60 মার্কসের কোয়েশ্চেন আমাদের প্রায় কমপ্লিট। তার পরবর্তীতে দেখে নাও 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং এই যে নট অনলি কোয়েশ্চেন আনসারের যে পিডিএফটা এটা কিন্তু আমি একদম ফ্রি অফ কস্ট তোমাদেরকে দেব। শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নাও, তার আগে গ্রুপে জয়েন্ট হয়ে নাও। প্রথমেই দেখো ডিসকাস ডক্টর ফার্স্টুস, তারপর হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এরকম করে 3, 4, 5 দেখে নাও, 7 আমি প্রত্যেকটা আর পড়ছি না, তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ড্রামার লিটারেচার থেকে। তারপর রাইডার্স টু দ্য সি থেকে দেখো আমি 3টে কোয়েশ্চেন দিয়েছি 5 মার্কসের জন্য। এই 3টে কোয়েশ্চেনের আনসার তো তোমরা পেয়ে যাচ্ছ, জাস্ট আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। কোয়েশ্চেন আনসার দুটোই কিন্তু একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তারপর আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আমি আর বেশি আলোচনা করছি না এই ক্লাসটায়, জাস্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, দরকার হলে কোয়েশ্চেনগুলো খাতায় লিখে নেবে, নিয়ে প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস থেকে দেখো এই 3টে কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন আনসার সাজেশন যে ডিএসসি 3 থেকে। আশা করি তোমরা কোয়েশ্চেন আনসারগুলো ইতিমধ্যেই কিছুটা পড়েছো, অথবা কিছুটা পড়া হয়তো বাকি রয়েছে। যাদের কোনো সমস্যা রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, আমি কিন্তু সম্পূর্ণরূপে তোমাদেরকে হেল্প করব।